নবমুসলিম দুইটা বাচ্চার বিবিকে নিয়ে দিন গ্রহণ করলেন। হুজুর, আপনার টাকা দিয়ে আমি সংসার চালাবো না। যেই মহান মালিকের কাছে দিন গ্রহণ করেছি আল্লাহ আমার রিজিকের ফয়সালা করে দিবেন। বিবিকে নিয়ে দিন গ্রহণ করেছে, সংসার ত্যাগ করেছে। হিন্দুর বাড়িতে তো আর জায়গা নাই, কোথায় যাবে, কি করবে? ফোরাত নদীর, দজলা নদীর কিনারায় গিয়ে একটা তাবু গাইরা সেখানে রইলেন। বিবি বলতেছে, স্বামী গো, যাও বাজারে যাও, কিছু কাজ করো, নইলে সংসার কেমনে চলবে? লোকটা বাজারে গেল, কোনো কাজ পাই নাই, কেউ কাজে নেয় নাই। দ্বিতীয় দিন কাজে গেল, কেউ কাজে নেয় নাই। তৃতীয় দিন কাজে গেল, কেউ কাজে নেয় নাই। চতুর্থ দিন বলতেছে, বিবি কি খবর? তুমি তো সংসারে কোনো খাবার আনতেছো না, বাচ্চা দুইটা তো অনাহারে মইরা যাইতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। লোকটা বুদ্ধি করে বলছে, বিবি রে, আমি এমন এক মালিকের চাকরি করি যার চেয়ে বড় মালিক আর দুনিয়ায় কেউ নাই। আমি এমন এক বড় মালিকের চাকরি করি, আমার মালিক বড় ভালো, উনি শুক্রবার ছাড়া বেতন দেয় না। একটু কষ্ট করো, সুবহানাল্লাহ বলেন। কাজ নাই সেটা বলে নাই। দুইটা বাচ্চা, মায়ের বুকে দুধ নাই, 3 দিন অনাহার, মাও ক্ষুধায় কষ্ট পায়, বাচ্চাও কষ্ট পায়। স্বামীর কাজে যায়, কাজ পায় না। বলতেছে, বিবি রে, আমি এমন এক মহান মালিকের চাকরি নিয়েছি, যেই মালিকের চেয়ে ভালো মালিক আর কেউ নাই। ওই মালিকের চেয়ে ভালো মালিক আর কেউ নাই। আমার মালিক জুমার দিন শুক্রবার ছাড়া বেতন দেয় না। একটু ধৈর্য ধারণ করো রে বিবি, শুক্রবার আমার মালিক বেতন দিলে আমি বাজার করে নিয়ে আসব। বিবি বলে, ঠিক আছে। কষ্ট করে দজলা নদীর পানি পান করে দিনরাত পার করে দিচ্ছে। শুক্রবার যখন সন্ধ্যা গনিয়ে আসছে, কোনো খাবারের ব্যবস্থা তো নাই। খুব গভীর মনোযোগ দিয়ে মনটারে বুঝান। দজলা নদীর পারে যায় নামাজ বিছাইয়া আল্লাহর দুয়ারে কানতে কানতে বুক বাসাইয়া দিতেছে, ওগো আল্লাহ, তোমার উপরে ভরসা করে আমার বিবিকে শুক্রবারের আশ্বাস দিয়েছি। বলছি, তোমার চেয়ে ভালো তো আর কেউ নাই। আসলে তোমার চেয়ে ভালো আর কেউ নাই, তোমার চেয়ে ধনী মালিক তো আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ, আজকের যদি আমি খালি হাতে যাই, না জানি আমার বিবি আমারে ছাইরা আবার ওই ধর্মে চলে যায়। যেই ধর্মে খাওয়ান নাই, কষ্ট হয়, এই ধর্মে আমি থাকবো না। লোকটা চোখের পানি ছাইরে দিয়া কান্দে আর বলে, রাখো মার যাহাই কর মালিক সাই, তুমি ছাড়া আমার কোনো বান্দো নাই, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই। কানতে কানতে পাগলের মতো হয়ে গেলেন। সন্ধ্যা নেমে আসলো, কি করবে লোক? চোখের পানি এমন ভাবে ঝর্ণার মতো পড়তেছে, আমার আল্লাহ রহমতের দরিয়া কম্পন শুরু হয়ে গেছে। জান্নাতের ফেরেশতা রেদওয়ানকে ডাক দিয়ে বলতেছে, রেদওয়ান, চতুর্থ আসমানের ফেরেশতারে কল দাও। চতুর্থ আসমানের ফেরেশতাকে ডাক দিলেন। জান্নাত থেকে ফল ফ্রুট, ভুনা মাছ আর রুটি সুন্দর একটা সসম্যানের উপরে মধ্যে সাজাইয়া স্বর্ণ খচিত চাদরের দিয়া ডাইকা চতুর্থ আসমানের ফেরেশতার মাথার মধ্যে দিয়া আল্লাহ বলতেছে, সরাসরি আমার ওই বান্দার তাবুর মধ্যে পৌঁছাইয়া দে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সসম্যান মাথার মধ্যে নিয়ে ফেরেশতা পাঠাইয়া দিলেন। স্বামী তো ফোরাত নদীর, দজলা নদীর কিনারায় কান্দে। বিবির দরজার সামনে আইসা সালাম দিলেন, বাসায় কেউ আসেননি? বিবি তাবুর ভিতর থেকে বের হয়ে দেখে এত সুন্দর যুবক, এত সুন্দর মানুষ আর জীবনে কোনোদিন সে দেখে নাই। এমন সুন্দর মানুষ হইতে পারে কল্পনায় আসে না। মাথার মধ্যে একটা সসম্যান,
এইটাকে নামাইয়ে বলতেছে এটার মধ্যে আপনার খাবার, আপনার বাসার আহাল পরিবার পরিজনদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। কে পাঠিয়ে দিয়েছে? বিবি প্রশ্ন করলো। বলে আপনার স্বামী যেই মালিকের চাকরি করে ওই মালিক এই খাবার পাঠিয়ে দিয়েছে। বিবি মনে মনে ভাবতেছে আমার স্বামী বলছিল আমার মালিক বড় ভালো, আমার মালিক বড় সুন্দর, তার কর্মচারী দেখলেই তো বোঝা যায় কর্মচারী যদি হয় এত সুন্দর, মালিক না জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি না জানি না জানি তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। বিবি বুঝছে স্বামী খবর জানে, সন্তানকে খাওয়াইলো, নিজে খাইলো, স্বামীর জন্য রাইখা দিল। স্বামী কি করছে শোনেন। নদীর পার থেকে যখন দোয়া মানাজাত করে কান্নায় মনে করছে ব্যর্থ হয়ে গেছি আমি, কিছু দূরে যাইয়া কান্দের রুমালটা নামাইয়া নদীর পারে বিছাইয়া এরকম খামসা বইরা বইরা বালু ভরতেছে। খামসা বইরা বইরা ভালো করতেছে। তার ধারণা আমি বিবিকে বলবো রে বিবি, আমার মালিক আমার এই খাবারটা দিছে, আল্লাহর উপরে যেন বিবির কোন রকম অনীহা ভাব প্রকাশ না পায়, কোন রকম অবিশ্বাস না হয়। এই জন্য পোটলার মধ্যে বালু বইরা নিছি। বালু বইরা নিয়া যখন বাসার কাছাকাছি যাইতেছে, পাও চলে আবার চলে না। আমি বলছি আমার মালিক বড় ভালো, আমার মালিকের মতো ভালো মালিক আর কেউ নাই। আমি কেমনে বিবির কাছে নিয়ে বালুর পোটলাটা দিব? কাছাকাছি যাইতে না যাইতে বাতাসের ইথারে সুস্বাদু খাবারের সুগন্ধ যুবকের নাকের মধ্যে চলে আসলো। আস্তে করে পোটলাটা রাখলো বাহিরে, না জানি কোনো খাবারের ব্যবস্থা বাসায় হয়েছে। যুবক পোটলা রাইখা খালি হাতে যখন বাসার মধ্যে ঢুকলো, বিবি বলতেছে কি খবর? তোমার কথাই সত্যি, তুমি বলছো তোমার মালিক অনেক সুন্দর। আসলে তোমার মালিক অনেক সুন্দর, তার কর্মচারী দেখলেই বোঝা যায়। স্বামী কয় কি বলতেছো তুমি? বলে হ্যাঁ, তুমি যে মালিকের গোলামি করো ওই মালিক কর্মচারীর মাধ্যমে খাবার পাঠাইয়া দিছে। দেখো এত সুন্দর সুগরান সুস্বাদু খাবার আমি জীবনে কোনোদিন দেখি নাই, খাইও নাই। সুবহানাল্লাহ বলেন। বলে আর কি বই লাগেছে? স্বামীর বুঝতে বাকি নাই, অবশ্যই আমার আল্লাহ জান্নাত থেকে খাবার সরবরাহ করেছেন। বলতেছে বিবি আরো কর্মচারী বইলে গেছে, ডিউটি যদি আরেকটু ভালো কইরা করো এর চেয়ে আরো ভালো মান সম্পন্ন খাবার আল্লাহ দিয়ে মালিক দিয়া দিবে। আমরা মসজিদেরি মাইকে হইবে আমার মরণের খবর, ওরে কেউ কাটিবে জারের বাঁশ, কেউ খুঁড়বে কবর, নাকে কানে তুলা দিয়া কলা গাছেতে শোয়া, ওরে ছেলে মেয়ে কাঁদবে বলে আব্বু আমার নাই, নাকে কানে তুলা দিয়া কলা গাছেতে শোয়া, ওরে ছেলে মেয়ে কাঁদবে বলে আব্বু আমার নাই, ঘরের বিবি
কাঁদবে হায় রে, মুখে কাপড় দিয়া ওরে জনম দুঃখী মায়ে কাঁদবে চিল্লায়া চিল্লায়া, ঘরের বিবি কাঁদবে হায় রে, মুখে কাপড় দিয়া ওরে জনম দুঃখী মায়ে কাঁদবে চিল্লায়া চিল্লায়া। আমি যেই দিন যাব চলে আমার আপন বাড়ি, ওরে আমার জন্য কি নাইনো সাদা মার্কিন শাড়ি, ওরে আমার জন্য কি নাইনো সাদা মার্কিন শাড়ি, আমার জন্য কি না আইনো সাদা মার্কিন শাড়ি। এখলাস খুব সিরিয়াস একটা জিনিস। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান যদি খাঁটি থাকে আমল অল্প হলেও যথেষ্ট। ঈমান যদি খাঁটি থাকে আমল অল্প হলেও কি যথেষ্ট। এই যে বাদুরতলার হাফেজে কোরআন কয়েকজন ছাত্র পাগড়ি দিল না? 4 জন। বাদুরতলা পাথরকাটা বাদুরতলা। বাদুরতলা থেকে আরো দক্ষিণে আগাইয়া আর একটা জায়গা আছে পদ্মাশুলিশ। পদ্মাশুলিশের আগে চলাবাঙ্গার একজন দরবারের মুরিদ আছে, ওরে পিসে হুজুর ডাকে পাগলা সেলিম। এই সেলিমের বাড়িতে আমি মাহফিলে গেছিলাম ছাত্র জীবনে। সেলিম ভাইয়ের একটা ছেলে আছে প্রতিবন্ধী, ভ্যান চালাইতো তখন, অনেক আগের 2003-4 কথা। তো পিসে হুজুর ওনাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, যার পরিপ্রেক্ষিতে পিসে হুজুরের চলভাঙ্গা পিসেবের মাথার টুপি তো আপনারা দেখছেন, কাজ করা একটা টুপি পরে। এই টুপিটা ওনার মা কাজ করে দিতেন, এই টুপিটা তিনি পরতেন মাথায়। এর একটা টুপি সেলিমের মাথায় হুজুর দিয়ে দিলেন। তো কতটা তাকে মহব্বত করলে, ভালো জানলে তার নিজের মাথার টুপি একজন মুরিদের মাথায় দিয়ে দিতে পারে, অথচ লোকটা কিন্তু মূর্খ। লোকটা কি একদিন বলল যে হুজুর আপনার একটা মাহফিল নিতে চাই। তো হুজুর বরগুনা থেকে আসলে খানকায় বসলে আমরা যাইতাম, কথাবার্তা বলতাম। এখন বলতেছে চর্দনের হুজুর ছিল তখন, তো বলতেছে যে কি বলেন, সেলিম যখন চায় লই আলন। তো হুজুর বলতেছে আমি না গেলেও ওসমানী সাহেব যাবে, চর্দনের হুজুর যাবে, আবু হানিফাসে যাইবে, সমস্যা নাই। তো উনি করলে কিন্তু ডেট নিয়ে নিলেন, হুজুর ডেট দিয়ে দিল। সেলিম যে এলাকায় দাওয়াত দিল, কিন্তু কোনো গণ্যমান্য লোক তার কথায় সাড়া দিল না। যে পাগলের কথায় কি পিছিয়ে হুজুর আইব, এটা হলো এলাকার মানুষের একটা ধারণা। তো ওই করছে কি, আপনার ওই ছেলেরে নিয়ে এলাকায় কালেকশন করিয়া ধান চাল যা পাইছে মোটামুটি মাঠের মধ্যে, কোলার মধ্যে, আমাদের তো কোলা বলি আমরা, কোলার মধ্যে একটা মাহফিলের আয়োজন করছে। 5 কিলো একটা জেনারেটর আনছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আয়োজন করছে। তো আমরা গেলাম, যাওয়ার পরে চিংড়ি মাছ ভুনা করা আর রুটি ভাজা এইটা দিল আমাদের খাওয়ার জন্য, আমরা খাইলাম। রাত্রে মুরগির গোশ আর শোল মাছ রান্না করলো, খাইলাম। সকালবেলা আমাদেরকে কি দিয়া খাওয়াবে এরকম কিছু ওর ঘরে নাই। এখলাস কি জিনিস এটা বোঝানোর জন্য আর কি। সকালবেলা যে আমাদেরকে কি দিয়া খাওয়াবে এরকম কিছু ওর ঘরে নাই। তো রাত্র 2টা-2:30 বাজে মাহফিলের সব গুছাইয়া গাছাইয়া জাহিজাল লইয়া গেছে পদ্মাশুলিজি।
রাত্র তখন প্রায় 2:30-3টা। যাইয়া আল্লাহরে কইতেছে, আল্লাহ তোমার অলির বাড়ির মেহমান আসছে, ইজ্জতের মালিক তো তুমি, আমার তো কিছু করার নাই। ইজ্জত তুমি রাখতে পারো, ইজ্জত নাও রাখতে পারো। সকালে তোমার অলির বাড়ির মেহমান নামে কি খাওয়াবো, আমার ঘরে কিছু নাই। তো উনি ওই জাহিজাল দিয়ে খাওয়াতেছে, এক খাওয়াতেই প্রায় 3-4 কেজি ওজনের একটা কোরাল মাছ দিয়ে দিয়েছে আল্লাহ। মাছ লইয়া আইসা পড়ছে সকালে, কোরাল মাছ, গরম গরম কোরাল মাছ আর ভাত। এখন ওসমান এসে, হুজুর আমরা খাইতেছি আর বলতেছে যে কোরাল মাছ পাইলি কইছিলি, আর কান্না শুরু করছে, হুজুর এই কাহিনী। তো এরপরে এলাকার লোকজন কিছু আসলো, হুজুর অনেক রাগারাগি করলো যে আপনারা কেমন গণ্যমান্য মানুষ, মেহমান আসছে, পাগল মানুষ দেখে আপনারা কোনো গুরুত্ব দিলেন না, আসলে এটা কাজটা ঠিক করেন নাই। তো ইখলাসের সাথে যদি কেউ কোনো দিনই কাজের ইন্তজাম করে, আয়োজন করে, আল্লাহর মধ্যে বরকত দেন। আব্দুল্লাহ আল মামুন ভাই আল্লাহ ফকরা আলাই কোনো গৌরব না, প্রশংসা না, ওনাকে আমি চিনি অনেক আগে থেকেই। আমি চট্টগ্রামে মাহফিলে ওনার বাসায় আমি মেহমান ছিলাম। তো এখন ওনার চেহারা আজকের আমি আসার পরে দেখি বুঝছি যে উনি কতটা টেনশন ফিল করছেন। একটা মাহফিল গুছাইয়া আনতে হলে একটা মানুষ অনেক পেরেশানির মধ্যে থাকেন, যে চেহারার ভিতরে যে একটা লাবণ্যতা, সৌন্দর্যতা, এটা নষ্ট হয়ে গেছে, হয়তো ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই সঠিক সময়, একটা মাহফিলের ইন্তজাম করতে গিয়ে। তো ওনার দিল তো আল্লাহর হাতে। কার হাতে? কলব মানি নড়াচড়া করা, কলব মানি কি? নড়াচড়া করা। তো কলব হলো আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যদি ওনাকে ভালোবাসেন, মহব্বত করেন, প্রতিষ্ঠানের প্রতি ইখলাসের সাথে উনি কাজ করেন, অবশ্য উনি ইখলাসের সাথেই করছেন। এই এলাকায় আশেপাশে দীর্ঘ বহু বছরে কেউ কোনো হাফেজ তৈরি হয় নাই, কথা বলে না। আজকে যে 4টে কোরআনে হাফেজের মাথায় পাগড়ি দিলাম, আপনারা খুশি না? দোয়া করব আল্লাহ যেন হাসরের ময়দানে ওদের মাথায় নূরের তাজ পরিয়ে দেন। কোরআনের মোজেজা আমি নিজের চোখে দেখেছি। এই মোজেজা দেখার পরে আমি মাদ্রাসা ভর্তি হয়েছি। আমি স্কুলে জেনারেল লাইনের ছাত্র ছিলাম। এই নিজের চোখে দেখা কোরআনের মোজেজা। আমার নানার মৃত্যুর পরে চলভাঙ্গা দরবার থেকে ছাত্র নেওয়া হয়েছে সফিনা পড়ানোর জন্য, খতম পড়ানোর জন্য। কাকচিরের একজন হাফেজ, সরষেমুড়ির একজন হাফেজ। তখন কারেন্ট নাই এলাকায়, ল্যাম্প জ্বালিত, ল্যাম্প। দেউরা চেনেন না? দেউরা, দেউরা আমরা চিনি, অন্য এলাকায় দেউরা ডেউরা চিনে না। দেউরার উপরে ল্যাম্প জ্বালাইয়া হাফেজে কোরআন, কোরআন শরীফ পড়তেছে রাত্রে। তো পড়তে 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 ওরা ঘুমাইয়া গেছেন, ল্যাম্প তো ওই দেউরার উপরে জ্বলতেছে। হয়তো পায়ের ধাক্কায় অথবা হাতের ধাক্কায় ওই ল্যাম্প দেউরা থেকে বইরে গেছে তোষকের উপরে। আমার নানার মৃত্যুর পর তার বাড়িতে নানা রুহের মাগফিরাতের জন্য কোরআনের খতম করানো হইতো। তো তোষকের যে তুলা থাকে, তুলা কি অল্প একটু পুরে বন্ধ হয়ে জায়গা, টোটাল পুরে আংতে থাকে, তাই না? ওনারা তো ঘুমাইয়া আছেন। ওই হাফেজে কোরআনের চতুর্পাশের তোষক পুড়ে গেছে। হাফেজে কোরআনের চতুর্পাশের তুলা পুড়ে গেছে, পুড়া যাইয়া বন্ধ হয়ে গেছে গা। ওনার পিঠে নিচে যে তুলা, ওনার বালিশের যে তুলা, কসম আল্লাহর একটা তুলা উপরে নাই। সকালবেলা আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, কিভাবে সম্ভব? এটা কি কোরআনের মোজেজা নয়? কোন হাফেজে কোরআন যদি আমল আখলাক ভালো নিয়া, ওই হাফেজে কোরআন যদি তার মা বাবার জানাজা দিয়ে নিজের হাতে কবরে রাখে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ বলেন আমার ইজ্জাতের কসম, আমার জালালিয়াতের কসম, ওই কবরে আযাব দিতে আমি লজ্জাবোধ করি। কত কোটি টাকা, কত সম্পদ কবরে রাখলে আপনার কবর আযাব মাফ হবে, এরকম গ্যারান্টি দিতে পারেন কেউ? হ্যাঁ? তাহলে একটা ছেলে হাফেজ হলে এর চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর নাই। কোরআন সিনায় থাকার কারণে তার গায়ের পাঞ্জাবিও আগুনে পড়ে নাই। আমার মেজো ভাই আছে এখানে, মামা আছে, গায়ের পাঞ্জাবিও পরে নাই, কারণ সিনার মধ্যে কি? আপনাদের ধারণা এটা জাহান্নামে পড়বো? হ্যাঁ, প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন?
এজন্য ভাই সন্তান মানুষ করা চাই। আপাদামস্তক মানুষ হলেই কিন্তু সে মানুষ না। আপাদামস্তক মানুষের মতো দেখলেই তাকে মানুষ বলা যায় না, যদি তার চরিত্র হয় জানোয়ারের চেয়েও খারাপ। মানুষ দেখলে মানুষ ভয় পাবে কেন? বাঘ সিংহের মতো দৌড়াবে কেন? মানুষ দেখলে তো মহব্বতে সালাম দিবে, ভালোবাসবে, কথা আদান প্রদান হবে। মানুষ কিছু দেখলে দৌড়ে পালায় কি? বাঘ সিংহ জীবজন্তু জানোয়ার দেখলে দৌড়ে পালায়, মানুষ দেখলে দৌড়ে পালাবে কেন? আপনি আমি মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলবে কেন? বরং সে তো চোখের পানি ছাইড়া দোয়া করবে। এমন মানুষ হয়ে বেঁচে থাকার কোনো প্রশ্নই আসে না, আর এমন হয়ে মানুষের বেঁচে থাকার কোনো দরকারও নাই। এই মাদ্রাসা হচ্ছে মানুষ গড়ার একটা কারিগর ফ্যাক্টরি। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জানাজা পড়াইলো, কয়জনে জানাজার দোয়া পড়েন? কয়জনে নামাজ ভঙ্গের কারণ জানেন? কয়জনে ওযু ভঙ্গের কারণ জানেন? অথচ এই বাচ্চাগুলি তো এগুলি সব মুখস্থ। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান নয়, তাহলে এগুলো আমাদের জন্য জানা ফরজ ছিল না? কি শিখছি আমরা? কিছু জানি না, অথচ মাদ্রাসার বিরোধিতা করার জন্য খুব পটু। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আলেম হওয়া বন্ধ হয়ে যাবে। আলেম হওয়া বন্ধ হয়ে গেলে মসজিদে ইমাম খুঁজে একসময় পাবেন না, ওয়াজ মাহফিল তাফসির খুঁজে পাবেন না। এত ওয়াজ, এত মাহফিল, এত জুমার বয়ান, এরপরও মানুষ ভালো হচ্ছে না। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, আলেম তৈরি বন্ধ হয়ে গেলে মানুষ মরে থাকবে কুকুর শিয়াল বিড়ালের মতো, গলায় রশি দিয়া নদীতে ফেলে দিতে হবে, জানাজার লোক খুঁজে পাবেন না। জামাই গেছে শ্বশুর বাড়ি, কোথায়? শ্বশুর বাড়ি গেলে একটু বড় মোরগ টোরগ খাওয়ায়, কথা বলে না। জামাই আসার পরে মা জিজ্ঞেস করতেছে, বাবা কি খাওয়াইছে? শাশুড়ি আম্মা কয় এত বড় মোরগ খাওয়াইছে। কয় পোলাটা পাগল হয়ে গেল নি? কয় সরি মা, তলায় হাত দিতে খেয়াল নাই। তলায় হাত দিয়েছে, এবার মোরগ কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। যার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, সমালোচনা করবেন, তলায় আগে হাত দিবেন, কথা বলে না। আগে তলায় হাত দিবেন, তারপরে আপনি একজনের পিছে লাগবেন। মাদ্রাসার পিছনে, মসজিদের পিছনে, আলেমদের পিছনে কারা লাগে? আল্লাহু আকবার। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাতি জ্বালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই আলো প্রজ্বলিত করবেন, ওই বাতি যদি কেউ নিভাতে চায় সে তো পুড়ে মরে যাবে। আর ওই বাতি নিবানোর ক্ষমতা কারো নাই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কোরআন নামক বাতি বন্ধ করতে চায় একমাত্র কাফেরেরা। কারা? আমি বলছি? কে বলছেন? আল্লাহ বলছেন। গ্রাম অঞ্চল থেকে বাতি যে বাড়াইতে গেছে চাচার বাসায় গুলশান। গুলশান কই? ঢাকা। গ্রামে তো কারেন্ট নাই, আগেই বলছিলাম। গুলশানে কারেন্ট আছে। বাতি যে বেড়াইতে যাওয়ার পরে চাচা যান রাতে খাবার দাবারের শেষে বলতেছে, বাইস্তা বাতিটা বন্ধ করো। হে যাইয়ে ফু দেয়। ফু দিলে কি কারেন্টের বাতি নিবে? ওই মনে করছে ফু মনে হয় লাগে না। এরপরে টেবিল দিয়ে এর উপরে দাঁড়াই ফুয়ায়, তাতেও বাতি নিবে না। মনে করছে এখনো লাগে না। টেবিলের উপরে চেয়ার দিয়ে ফুয়ায়, আধা ঘন্টা হয়ে গেছে, বাতি নিবে না। চাচা কইতেছে ঘটনা করে বাতি বন্ধ করতে কইলাম, বাতি নিবে না। ঘটনাকে যাই দেয়, টেবিলের উপরে চেয়ার দিয়ে এর উপরে দাঁড়াইয়ে বাতি ফুয়ায়। কই হে মগা, তুই কি করতেছ? এইটা কয় আঙ্কেল বাতি তো নিবে না। এটা ফু দিলে নিবিন না বাতি না, এটা একটা সুইচ আছে। এটার কি আছে? এই সুইচ অন অফ আছে। অফে দিলে নিবে, অনে দিলে জ্বলে, ঠিক না? কোরআন নামক বাতি, কোরআন নামক আলো পৃথিবীর কোন শক্তি ফু দিয়ে নিভাতে পারবে না। কারণ এটা ফু দিয়ে নিভানোর মতো কোনো বাতি নয়।
এই বাত্তির একটা সুইচ আছে, এই সুইচও জমিনে নয়, এই সুইচ হলো আরশে আজিমে। বাপের বেটা যদি হয়ে থাকো, কোন বাপের বেটা যদি হয়ে থাকো, ক্ষমতা থাকলে আরশে আজিমে গিয়ে অফ কইরা আসো। জমিনে থাইকা চামচামি করলে পুইরা মরা ছাড়া কোনো উপায় হবে না। মনে রাখবেন, আলেমদের বিরোধিতা করা, মাদ্রাসার বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা যারা করেছে বেঈমান হয়ে মারা গেছে 100% এর প্রমাণ আছে। আপনি কিসের সাথে দুশ্মনী করেন? শুরুতেই বলেছিলাম তলায় হাত দিয়ে তারপরে কাজ করবেন। বাজান খবরদার, আপনি আমাকে দেখলে হাঁস দিয়ে কথা বলেন, পিছনে বাঁশ নিয়ে ঘোরেন, আপনি যে মুনাফিক এটা আমি আগে থেকেই জানি। এগুলি বন্ধ করবেন। প্রত্যেক মাহফিলে এগুলো আমরা বলি, এখানে নয় শুধু, প্রত্যেক জায়গায় এই গুতগুতি আছে। কথা বলে না, আছে না নাই? শিয়াল তো চিনেন, খুব চালাক না? আর মোরগও চিনেন, মোরগ উঠছে গাছে। ঠান্ডা লাগতেছে তো একটু জমাইয়া শুরু করবো দাঁড়াবাই। মোরগ উঠছে গাছে, শিয়াল হইল নিচে। এখন শিয়ালের মোরগ দেখে লোভ হয়েছে, কেমনে মোরগ খাইব। এখন শিয়াল কইতেছে, বেটা আসরের সময় হয়েছে, নামাজ পড়বি না? কেনা ডাকতেছে? শিয়াল ডাকতেছে কারে? মোরগ রে। মোরগ রে হাদিসের মধ্যে আল্লাহ রসুল মুয়াজ্জিন বলেছেন। মুয়াজ্জিন, মোরগ আজান দেয়। মোরগ কি দেয়? আজান। এখন আপনারা কি মনে করেন শিয়াল নামাজ পড়ার লেগে ডাকে? কথা ভালো, মতলব খারাপ। কথা ভালো, মতলব খারাপ। প্রায় একত্রে জামাতে নামাজ পড়ি। মোরগ তো আরো বড় ধরনের আলেম। এই কইতেছে বেটা দুইজনে জামাত হয়, 3 জন লাগে। কয়জন লাগে? 3 জন লাগে। তাহলে আরেকজন কই পাবি? হে কুকুরে ডাক দিছে। কারে ডাক দিছে? কুত্তরে ডাক দিলে কয়জন হয়? 3 জন মিললে একটা জামাত হয় মোটামুটি। তো যখন কুকুরের ডাক দিছে, শিয়াল তো বইরা দৌড়। অন শিয়ালের মুরগ কইতেছে, কি রে নামাজ পড়বেন না? কয় ভাই অজু করে আই। ওই কি অজু করতে যায় না পলায়? পলায়। কথা ভালো, মতলব খারাপ। কথা ভালো, মতলব খারাপ। এরকম লোক সমাজে আছে না নাই? আচ্ছা, এই সমস্ত 2 নাম্বারই বন্ধ করি। আমি না জানলেও কে জানে? জোরে বলেন, কে জানে? এজন্য এগুলো করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার আমার প্রাণের মানুষ, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। আব্দুল্লাহ আল মামুন সাহেব কান্নায় ভেঙে পড়েছেন, বাবার কথা মনে পড়ে, ছেলেটা মারা গেছে। সন্তান কি জিনিস এইটা যা সন্তান হারায় নাই সে বুঝবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওরে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। আসুন, আমি সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, বান্দা যদি কোরআন তিলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার হলো তার গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার হলো ঈমানকে তাজা করে দিবেন, 3 নাম্বার হলো কিয়ামতের দিন
কোরআনের সুপারিশ মঞ্জুর করবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু আল গফুরুর রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। যদিও পোস্টারে লেখা ওয়াজ মাহফিল, কিন্তু আমার অভ্যাস তাফসীর করা। তাফসীর শুনবেন না ইনশাআল্লাহ? বিসমিল্লাহর উপরে তাফসীর করলে ফজর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহর ব্যাপক আলোচনা। বিসমিল্লাহ যখন প্রথম নাজিল হয়, কোরআনের প্রথম আয়াত কি? বিসমিল্লাহ। যদিও কোরআনে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা প্রথম কোরআনের আয়াত সূরা, কিন্তু প্রথম নাজিল হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি দিয়ে আসতেছিলেন। এমন সময় হঠাৎ উপর থেকে আওয়াজ আসতেছে, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল এদিক সেদিক তাকাইতেছেন, কোথা থেকে আওয়াজ আসে? আবার আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ। খুব গাম্ভীর্যপূর্ণ আওয়াজ। আল্লাহ রাসূল আবার এদিক সেদিক তাকান, তৃতীয়বার আবার যখন আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ, রাসূল উপরের দিকে তাকাই দেখে যে মেঘের মতো ভাসমান একটা কুরসির উপরে একজন দবদবে সাদা পাঞ্জাবি পরা কেউ বসে আছেন। সুবহানাল্লাহ। ইনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল ভয় পাইলেন, কারণ এরকম ঘটনা তার জীবনে এই প্রথম। এই কি? তিনি ভয় পাইলেন। মানব সুলভ আচরণ, ভয় পাবে এটাই স্বাভাবিক। রাসূল দৌড়ে বাড়িতে গেলেন। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, বিবিকে শেয়ার করলেন। আমরা অনেক সময় অনেক কিছু আছি বউর কাছে বলতে চাই না, গোপন রাখি। বউয়ের কাছে শেয়ার করা দরকার আছে। শেয়ার করা কি আছে? দরকার আছে। এগুলির ফায়দা আছে। এখন যদি 2 নাম্বারই করেন দিলে তো শেয়ার করা যাইব না। কথা বলেন না, ঠিক না? তাহলে তো পাসপোর্ট আকামা বাতিল হয়ে যাবো। তো এখন বউয়ের কাছে গিয়ে শেয়ার করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাওরীত কিতাবের একজন সুদক্ষ পণ্ডিত, খুব জ্ঞানী বুদ্ধিমতী শিক্ষিতা মহিলা ছিলেন। তিনি বুঝলেন যে ইনি যে আখিরি নবী, এটা তার বোঝা বাকি নাই। কারণ এর ইতিপূর্বে তার স্বামী 3 জন মারা গেছেন। আল্লাহ রাসূল তার 4র্থ স্বামী। সুবহানাল্লাহ বলেন। এটা বুঝে শুনেই তিনি রাসূলকে গ্রহণ করেছেন যে এ কোনো সাধারণ মানুষ নন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি ভয় পাবেন না। ভয় পাবেন না বললে কি হবে? ভয় তো পাইয়েই গেছে। ভয়ের চোটে রাসূলের শরীরের মধ্যে জ্বর চলে আসছে। যে জ্বর, ভয় পাইয়া জ্বর আসে, এটা কোনো অ্যালোপ্যাথিক আর হোমিওপ্যাথিক ওষুধে যায় না, এটা জারফুকে যায়। এই জ্বর যায় কিসে? জারফুকে। কোন ওষুধে যখন না যায় তখন আপনি কি ডরাইছেন কি? ক্ষয় ভয় পাইছিলাম, তখন পানি ভরা দিলে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় না তো? জ্বর এমন একটা জিনিস, অল্প দিয়ে রাখছো। ফেরেশতু কে আজিবে হালাত কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার শরীরে যখন জ্বর আসে তখন আল্লাহ 4 জন ফেরেশতা পাঠিয়ে দেন। কয়জন? 4 জন ফেরেশতা। একজন এসে বান্দার প্রথম মুখের স্বাদ ছিনিয়ে নিয়ে যায়। দ্বিতীয় জন ফেরেশতা এসে তার শরীরের শক্তি তুলে নিয়ে যায়। 3 নাম্বার ফেরেশতা এসে তার ঘুম কেড়ে নিয়ে যায়। 4 নাম্বার ফেরেশতা এসে তার গুনাহগুলো ছিনিয়ে নিয়ে যায়। জ্বরে কি হয়? খাইছে তো কাফানিতে। শক্তি দেখায়, কলার সোজা করে আডে আর কয় বছরে চিনে না, এলাকার বড় ভাই একটু চিনাইয়া দে। এমন নেতা নাই?
কথা বলে না। কত নেতা চিনে না, কয়দিন পরিচয় করে দে, বড় ভাইরে নাকি চিনে না। তোমার চেনার কিছু নাই, এক ক্লাসা জ্বর হইলে বদনা নিয়ে আর একজনের যাইতে হয়, তোমার ধরার শক্তি নাই। কলার সোজা করো কার সামনে? তোমাকে আল্লাহ হীরামণি মুক্ত দিয়ে বানায় নাই, তোমাকে আল্লাহ যেই পানি দিয়ে তৈরি করেছেন, আপনাকে আমাকেও আল্লাহ একই পানি দিয়ে তৈরি করেছেন। খেলা হবে হাসরের ময়দানে, কে ভালো কে মন্দ, কার পাওয়ার কত। খেলা হবে কোথায়? হাসরের ময়দানে। নারায়ণগঞ্জ বইয়ে খেলা হবে কইলে তো হবে না। খেলা হবে কোথায়? হাসরের ময়দানে। ঠিক কিনা বলেন? 4 জনে 4 জিনিস নিয়ে যায়। 2 দিন 5 দিন 7 দিন জ্বর হওয়ার পরে বান্দাকে যখন আল্লাহ সুস্থতা দান করেন, যিনি মুখের রুচি ছিনিয়ে নিয়েছেন উনি রুচি ফিরাইয়া দেন। জ্বর গেছে 5 দিন, যখন রুচি ফিরে পাইছে জনমের খাওয়া খায়। ছোট ভাইরে বড় ভাই কইছিস তুই এত খাওয়া খাস কা? মাই কয় পেছাল পারিস না, জ্বর গেছে এতদিন খাইতে পারে নাই, ফলটা জোর শরীর আর একটু খাও। রুচি ফিরাইয়া দিছে যে, কথা বলে না, রুচি রিটার্ন পাইছে না। শক্তি ফিরাইয়া দেন, ঘুম ফিরাইয়া দেন, বাকি থাকে গুনাহ। এ ব্যাপারে 2টা রাওয়ায়াত। যখন গুনার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা বলে, আল্লাহ গুনাহ কি করব? আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার বান্দাকে কষ্ট দিলাম না, খাওয়াইয়া রাখলাম, দুর্বল বানাইয়া ফেললাম, আমার বান্দার শরীরে আবার গুনাহটা আমি রহমান হইয়া ফিরাইয়া দিতে পারি না। গুনাহগুলো জাহান্নামে ফালাইয়া দাও, নয়তো সমুদ্রে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে একটানা 13 দিন জ্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের পাশে আমি বসা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে ট্যাক লাগায় রাসূল শোয়া ছিলেন। আমি দূর থেকে রাসূলের শরীরের জ্বর অনুভব করতেছিলাম। এতটা রাসূলের জ্বর। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো অনেক জ্বর। রাসূল বললেন, নবীদের কষ্ট বেশি, পুরস্কারও বেশি। কষ্ট বেশি, পুরস্কারও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, আমার উম্মতদেরকে জানাইয়া দিও, আমার কোন উম্মত যদি জ্বর হইয়া মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মওত নসিব করবে। আল্লাহর নবী জিবরিলকে বললেন, ভাই জিবরিল, আমাকে জ্বর দেখাও। জ্বর দেখবেন, এটাকে দেখা যায়? আমরা অনুভব করি ভূগোলের মধ্যে দিয়ে একটা ঢুকাইয়া, কথা বলে না, থার্মোমিটার, কিন্তু এমনি তো জ্বর। রাসূল বললেন, আমি জ্বর দেখব। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, আপনার হাবিব জ্বর দেখতে চায়। আচ্ছা ঠিক আছে, তুমি জ্বর আমার রাসূলকে দেখাইয়া দাও। একটা ঘোড়ার ফিটে জ্বরকে বালকের মতো, ছোট্ট বালকের মতো বসাইয়া জিবরিল আলাইহিস সালাম রাসূলের দরবারে নিয়ে আসলে, ইয়া রাসূলুল্লাহ, জ্বর দেখা যান। জ্বর নিয়ে আসছে। এই যে ঘোড়ার ফিটে ছাওয়ার, এটা হলো জ্বর। কিভাবে বুঝবো জ্বর? একটা সবুজ গাছের মধ্যে ছেলেটাকে উঠাইয়া দিল, মানে জ্বরকে উঠাইয়া দিল। মুহূর্তের মধ্যে গাছের সবুজ পাতাগুলো সব হলুদ বর্ণ হয়ে গেল। গরমে, কিসে? জ্বরে গরম না? জ্বরের তাপে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে দক্ষিণ দিক থেকে বাতাস আসলো, গাছের পাতাগুলো ঝরে সব ছাপা হয়ে গেল, শুধু কাণ্ডগুলো দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, ভাই জিবরিল, ব্যাপারটা কেমন হলো? বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝাতে চাচ্ছেন, কোন বান্দার শরীরে যদি জ্বর আসে, আর এই জ্বরের উপর বান্দা যদি খুশি থাকে, আল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ, এর উপরে খুশি থাকলে এই গাছের পাতাগুলো যেমন জ্বরে শুধু কাণ্ড দাঁড়িয়ে আছে, জ্বর যাওয়ার পরে বান্দার শরীর থেকে গুনাহগুলো এইভাবে জ্বরে যায়। আম্মা জান বললেন, আপনি ভয় পাবেন না, মনে আছে? আসেন আমার কাছে, আসেন, আমার উরুর উপরে আরাম করেন, আমার রানের উপরে শোয়েন। এখন রানের উপরে শোয়েন নিয়ে বউ তো পাওয়া যায় না। কয় আমি একটু শুইতে, কয় বালিশ আছে, নামাইয়ে চিতা না, শোয়ার সময় নেই, কথা বলে না। আগের মহব্বত আছে, আগের ভালোবাসা আছে,
আগের যুগে যদি আমরা দেখছি তো ছোটবেলায় বাড়িতে কিছু রান্না করলে আমার পাশের বাড়ি থেকে বাটি নিয়ে আসতো, দেখ তোমার ফুফুরে কইতো হুফজান, কি কয় তো হুফজানের বাড়ি কি রানছে, দেখ আইয়ে কইতো হুফজান কি রানছেন, বা আব্বাই বাত লইয়ে বই রয়েছে কিছু দেন, কথা বলে না। এখন মা পাশের রুমে ছেলে এই বেশে বসে আর মুরগি রান্না করে খায়, মায়েও খবর জানে না। আগে সে ভালোবাসা আছে? আগে সিটি পিঠে বাজলে 2-3 বাড়ির লোক এসে বসে যাইতো গা, মুড়ি বাজলে 2-3 বাড়ির লোক বসে যাইতো গা। এখন আর সেই মহব্বত। আরে ঈদের দিন যার সিন্নি তার খাইতে হয়, আশেপাশের লোকজন আসে না। কত হতভাগা হয়ে গেছি আমরা। আগে 10টার পরে ঈদের দিন গেলে নাস্তা নাই, শেষ হয়ে গেছে। কারণ 3 দিন জাল দিয়ে খায়, কথা বলে না তো। সেই ভালোবাসা মহব্বত আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এখানে শুয়ে পড়েন। রাসূল শুয়ে বললেন, খেয়াল করেন, আম্মাজান রাসূলের মাথার উপরে হাত বুলাইতেছেন। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দরজার দিকে তাকিয়ে শুয়েছিলেন। হঠাৎ রাসূল উঠে বসলেন। এই যে লোকটা, আপনার ভয় পাইছেন আবার, এই যে লোকটা। আম্মাজান বলতেছেন কই? কলে এই যে দাঁড়াই রইছে, ইনি তো আমার ভয় দেখাইছে। এই লোকটা মানে কে? আরে জিবরিল। কে? ফেরেশতাকে সবাই দেখে, আল্লাহ রাসূল দেখে বলতে এই লোকটাই তোমার ভয় দেখাইছে। আম্মাজানের বুঝতে বাকি নাই যে এটা জিবরিল আসছে। তার মাথায় কাপড় ছিল এরকম, এই যে কাপড় দিছে আমার মাথায়, এমনি কাপড় আছে। এখন বলতেছে কি এখনো দেখা যায়? বলে হ্যাঁ, এই তো লোকটা দাঁড়াই রয়েছে এখনো ওই যে দরজার সামনে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে এরকম মাথার কাপড়টা সরাইলেন, মানে মাথা উদম। বলতেছে এখন কি দেখা যায়? কয় না, এখন দেখি না, চলে গেছে। আম্মাজান বললেন আপনি নিশ্চিত হন আপনাকে কোনো জিন ভূতে পায় নাই? এটা আল্লাহর রহমতের ফেরেশতা জিবরিল এসেছিল। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর রহমতের ফেরেশতা জিবরিল এসেছিল। রাসূল বললেন কিভাবে বুঝলেন? বলে যদি শয়তান হইতো তাহলে আমার মাথার কাপড় পরে গেলে শয়তান যাইতো না, শয়তান আরো দাঁড়াইয়া থাকতো। কিন্তু আমার মাথার কাপড় যখন ফেলে দিলাম আমি বিপর্দা হয়ে গেলাম। বিপর্দা মহিলার সামনে রহমতের ফেরেশতা থাকে না। এই তাফসীরের দ্বারা মুফাসসিরিনে কেরাম লেখেন ঘরের মধ্যেও যদি মহিলা থাকে মাথার কাপড় ফালানো যাবে না। ঘরের মধ্যেও যদি মহিলা কাজ করে, ঘরের মধ্যেও যদি মহিলা থাকে মাথার কাপড় ফালানো যাবে না। যদি মহিলা ঘরের মধ্যে মাথার কাপড় ফালাইয়া রাখে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ঘরের মধ্যে বান্দার রাস্তায় থাকে না মাথার কাপড়, গায়ের কাপড়ও, কথা বলো না। মাথা তো বাদ দেন, শরীরের কাপড়ই দেয় না। একটা ব্লাউজ বানাইতে কাপড় লাগে 1.5 গজ। কয় গজ? ব্লাউজ বানানোর পরে যখন বাবি সাহেবা গায়ে দিলেন, মনে হয় পিঠের দিকে তাকাইলে মনে হয় বামনার হাই স্কুল মাঠ। কথা কেন? কাপড় নাই, খালি ফিতার মতো আছে পিঠের উপরে, আর কিছু তো 1.5 গজ কাপড় দর্জি খাইয়ে লাইছে। কথা কয় না তো? আমি কি ভুল বলতেছি? হায় রে যুবক। আর এই ল্যাংডা ফ্যান্ডা বউ লইয়া রাস্তায় ঘুরতে খুব মজা পায়, ঠিক কিনা বলে? আমি বলবো ঢাকা চিড়িয়াখানায় যদি একটা শিয়াল, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক দেখতে যান, এখন 50 টাকা টিকিট। কয় টাকা? 50 টাকার টিকিটের নিচে চিড়িয়াখানার কোনো বাঘ ভাল্লুক আপনাকে দেখতে দিবে না, মাগনা দেখার সুযোগ নাই। অথচ লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা সুন্দরী বউ ঘরে নিয়ে আসলা, আর বিনা পয়সায় পাবলিক রে বউডারে দেখাইয়া দিলা। আমি বলবো চিড়িয়াখানার কুত্তার যে মূল্য, তোমার বউর সেই মূল্যটাও নাই। তোমার বউয়ের সেই মূল্যটাও নাই। ঘরের মধ্যে মা বোন থাকলেও পর্দা করতে হবে, মাথায় কাপড় দিতে হবে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির আয়াত নাজিল হলো। রাসূল সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাজানেরা আমার, এজন্য জ্বর যখন বান্দার শরীরে আসে, যত রোগ আল্লাহ তাআলা দেন না কেন,
এর উপরে সবর করবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ঘুমায়, ঘুম তো আসাই স্বাভাবিক, সারাদিন পরিশ্রম করেন না, না কইলেও আমি দেখতেছি না, রহমতের জায়গা, ঘুম আসতেই পারে, ঠিক না? আপনাদের এলাকায় তো যাত্রা রাত্রা হয় না, যাত্রা রাত্রা হয়নি, আগে হইতো, ঠিক না? আগে হয়তো রাখাল বন্ধু গুনাই বিবি এটি হইতো না আগে, অনে আর এটি হয় না, যাত্রা তো মোবাইলের মধ্যেই, এটি দেওয়ার সময় আছে, ঠিক কিনা? কন এক মুরব্বী গেছে যাত্রায়, ঘুমাইতেছেন, এই জন্য বইলা শুরু করি আমি, কষ্ট হইতেছে আপনাদের? চলবে? এক মুরব্বী গেছে যাত্রায়, মুরব্বী যাত্রায় যাইয়া স্টেজের কাছে বইছে। এখন যাত্রায় তো মনে করে যে জাকা নাকা, রাত্রে 2:30-3টার সময় মুরব্বীর পায়খানার ব্যাগ হয়েছে। অনেক পিছনের দিকে তাকায় দেখতেছে অনেক লোকজন, এই যে ছেলে যদি আমি পিছন দিয়ে বাইরে হয়ে যাই তাহলে এই রাত্রে আমি এই জায়গায় আর আইতে আরম্ভ, বুঝছেন না? খুব জমছে তো যাত্রা, খুব জমছে আর কি। এখন মুরব্বী করছে কি, গায়ে চাদর আছে না, এই যে বাজারে চাদর পরে আইছে, চাদরটা খুলছে, খুলে বাস কইরা লুঙ্গির 2টা ফাট থাকে তো কথা কান, এই পাড়ের মসজিদে ঢুকাইয়া এই চাদরের মধ্যে কাম সারছে। এরপরও কিন্তু এই মাঠ সাইরা যায় না, বুঝেন এটি বুঝে খেলে আইসেন না, এরপরে কিন্তু সে মাঠ সাইরা চাদরের মধ্যে কাম সারছে। কাম সারলে কামে কি গন্ধ তো আর সাফা থাকে না। এসকো আর মেসকো এই 2টা সাইপের আজান, এই 2টা এমনি প্রকাশ, এসকো আর মেসকো, ঠিক না? অহনে এই পায়খানার গন্ধ কি বাইরিতেছে না, ফোলাফানো তো এরে ধাক্কায় এরে ধাক্কায়, থাক পরিবেশটা নষ্ট করে যে বাঘ আনতে মুরব্বির চার কেউ ধাক্কা দিতে পারে না, মনে করতে না হেতে সুফি সাহেব হেতে এই কেমন করতে পারেনি। যাই হোক, কিছু সময় পরে এটা ডাউন হয়ে গেছে। কি হয়েছে? কতক্ষণ আর গন্ধ বাইর হইব? এতজন মানুষের টান দিলে নাকে কতক্ষণ তাহে, ঠিক না? তো যাই হোক, এটা কি হয়েছে? ডাউন হয়ে যাওয়ার পরে যাত্রা শেষ হয়েছে ভোরবেলা, মুরব্বি ভুলে গেছে যে চাদরের মধ্যে পায়খানা। হ্যাঁ করছে কি, চাদর উঠাইয়া যখন তাও মারছে পাইকিরি আরে যাত্রার তবারক ছিটতেছে। এটি কি তবারক? কথা কয় না, এর চাইতে ভালো তবারক তোর যাত্রা হইতে পারে না, ঠিক না বলে? হ্যাঁ, এখন আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, তবে সেটা জান্নাতে, এইটা না, এটা তো ডবলুকের তবারক। আপনারা কার মেহমান? আওয়াজ করে বলুন কার? আল্লাহ আপনাদের জন্য গরু পালতেছেন, গরুর গোস্তের কেজি 800 টাকা, 750, 800 টাকা। আল্লাহ জানে আমার বান্দারা গরুর গোস্ত ভালো খায়, যত গোস্ত খান গরুর গোস্তের মতো স্বাদ নাই, ঠিক না? আল্লাহ তাআলা গরু পালতেছেন, মেশকে জাফরানের ঘাস খাইয়া এটা বড় হচ্ছে। আল্লাহ তাআলা শুক্রবার নিজের হাতেই গরু জবাই দিয়ে দিবেন। খাইতে রাজি আছেন না? কোনো টাকা লাগবো না, খালি লিস্ট দিয়েন, বাস পাইয়ে যাবেন ইনশাআল্লাহ। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিসমিল্লাহর রূপে তাফসীর করব না, আয়াতের দিকে চলে যাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আসরাফু যারা বেশি অতিরঞ্জিত করে ফেলেছে, বাড়াবাড়ি করে ফেলেছে নফসের উপরে, আল্লাহ বলেন আমার হাবিব আমার বান্দাদেরকে বলে দেন যারা বেশি অতিরঞ্জিত করে ফেলেছে, বাড়াবাড়ি করে ফেলেছে, গুনার মাত্রা বেশি হয়ে গেছে, গুনাহ করতে 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 নিজের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, বুঝি আমি এমন গুনাহ করে ফেলেছি আল্লাহ বুঝি মাফ করবে না, এমন বিশ্বাস করা চিন্তা না কুফরি। কি খুব মনে রাখবেন, আমি এমন গুনাহ করছি আল্লাহ মাফ করবে না, এমন কথা অনেকে বলে কি বলে না, এই কথা বলা কুফরি, ঈমান থাকবে না, খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 13 বার এনেছেন গজবের কথা, 26 বার এনেছেন রহমতের কথা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন রহমত সৃষ্টি করেন 100টা রহমতের একটা রহমত দুনিয়ার মধ্যে দিয়েছেন, বাকি 99টি রহমত আমার আল্লাহর কাছে রেখে দিয়েছে। একটা রহমতের উপরে আমরা সবাই বেঁচে আছি। রহমত থেকে নিরাশ হওয়া কুফরি। আল্লাহ বলেন খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু আল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরম ক্ষমাশীল এবং দয়ালু। বলুন সুবহান। এই আয়াতের তাফসীর করতে গেলে ফজর হয়ে যাবে বাজান, ব্যাপক আলোচনা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখানে এমন আমরা আছি যারা গুনাহ করতে 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 আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছি, এমন গুনাহগার এখানে কেউ নাই আমার বিশ্বাস। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক আসছে গুনাহ কইরা, খুব খেয়াল করেন, বলতেছে হুজুর আমি এত বড় গুনাহ করেছি, বলতে লজ্জা লাগে। হুজুর এই গুনাহ কি আল্লাহ মাফ করবেন? বলে কি গুনাহ করেছো আমাকে বলো। বলে হুজুর বলতে লজ্জা হয়, আমি আমার গর্ভে ধারিণী মায়ের সঙ্গে জিনা করে ফেলেছি। আমার গর্ভে ধারিণী মায়ের সঙ্গে আমি জিনা করে ফেলেছি হুজুর। শুধু তাই করি না, আমি মাতাল অবস্থায় ছিলাম, আমার মাকে আমি খুন করে ফেলেছি, মায়ের দেহ থেকে মাথাটা আমি আলাদা করে ফেলেছি, এরপরে মাথার খুলির মধ্যে মদ নিয়ে আমি মাতলামি করেছি আর মদ পান করেছি হুজুর। হুজুর আমার এত বড় গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চোখের পানি ছেড়ে দিলেন। আহ বলে একটা চিৎকার দিয়ে বললেন আমি যদি বলি মাফ করবে না তাহলে কুফরি হয়ে যাবে, কারণ আমার আল্লাহর রহমতের তুলনায় গুনাহ কিছু না। বলুন সুবহান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি যদি দিল থেকে খাঁটি তাওবা করতে পারো আল্লাহ মাফ করে দিবেন। এক নম্বরে গুনাহের প্রতি ঘৃণা পোষণ করতে হবে, যে এত গুনাহ, এত বড় গুনাহ আমি কেন করলাম আল্লাহ, আর এই গুনাহ করব না। 2 নাম্বার হলো গুনাহ আর করব না ওয়াদাবদ্ধ হওয়া। 3 নাম্বার হলো গুনার উপরে ইস্তেকামত থাকার ওয়াদা করা, আমি এই তওবার ভাঙবো না, এই তওবার ভাঙবো না। এরকম মনের ভিতরে ওয়াদাবদ্ধ হয়ে যদি খাস তওবা করতে পারেন, যত বড় গুনাহ থাকুক না কেন আল্লাহ সব মাফ করে দিবে। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। কুয়াকাটা সমুদ্র সৈকত, এই পারে কিনারা ওই পারে সাগর, ঠিক কিনা? সমস্ত বাংলাদেশের মানুষগুলো যাইয়া কুয়াকাটা সমুদ্র সৈকতে পায়খানা পেশাব করে। পায়খানা পেশাব করতে 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 1 ইঞ্চি পরিমাণ জায়গাও বাকি নেই, সব ভরে ফেলেছে। বুঝতেছেন? এখন আর কোনো জায়গা বাকি নাই, পায়খানা পেশাব করার মতো কোনো জায়গা নাই। বঙ্গোপসাগরের কিনারায় কুয়াকাটার সমুদ্র সৈকত। আল্লাহ যদি সাগরকে নির্দেশ দেন 300 ফিট উঁচু একটা ঢেউ যাইয়া একটা আছাড় দিয়া কুয়াকাটার সমুদ্র সৈকতে পড়ে যাবে, আপনি এই ঢেউয়ের বাড়ির পরে আছাড়ের পরে একটু পায়খানা পেশাব খুঁজে ওই কিনারায় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করে যদি কান্দেন, গভীর রজনীতে চোখের পানি ছাইরা দিয়া যদি কান্দেন শুরু করেন,
আল্লাহ গো গুনাহ করেছি আর করব না, মাফ করে দেন। আল্লাহ রহমতের দরিয়ায় যদি তুফান শুরু হইয়াই যায়, একটা তুফানে গুনার উপরে বাড়ি দিবে, সঙ্গে সঙ্গে আপনার দিলটা সাফ হয়ে যাবে। তাওবা করে আবার তাওবা ভাঙিলা, তাওবা করে আবার তাওবা ভাঙিলা, অবশেষে খাটি তাওবা করিলাম, অবশেষে খাটি তাওবা করিলাম। বুখারী শরীফের 3470 নম্বর হাদিস। বনি ইসরাইলের এক ব্যক্তি 99 জন খুন করেছেন। আমাদের দেশে অনেকে বলে নিজামুদ্দিন আউলিয়া ডাকাত ছিল, 99 জন খুন করার পরে ওলি হয়েছে। কাজাখুরি কথা, মিথ্যা কথা, কখনো ওলির শানে এমন বেয়াদবিমূলক কথা বলবেন না। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 13 বছর, তখন তিনি মাশারিকুল আনোয়ার কিতাব মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। নিজামুদ্দিন আউলিয়া জবরদস্ত ওলি ছিলেন। 99 জন খুন করেছেন যিনি রসুলের জন্মের 2500 বছর আগে। বনি ইসরাইলের এক ব্যক্তি, বুখারীর 3470 নম্বর হাদিস। এই লোকটা 99 জন খুন করার পরে দিলের মধ্যে একটু অনুশোচনা পয়দা হয়েছে। আহারে, আমি তো মারা যাব, আমি তো চিরদিন এই জমিনে থাকবো না। প্রত্যেকটা মানুষের একটা দিল আছে না নাই? হোক সে টপটেরার খুনি, হোক সে ডাকাত, হোক সে এরশাদ শিকদার, কালা জাহাঙ্গীর, কিন্তু দিল তো একটা আছে। আমার ফার্মেসি ঢাকায়, আমার ফার্মেসির সামনে একটা বাসা আছে। একটা ছেলে দেখলে ভয় পাবেন, যেমন বাবরি তেমন বডি ফিটনেস, তেমন চোখ। অন্য হিংস্র দেখলে মনে হয় ওর একটা ছোট্ট বাচ্চা আছে। আমি একদিন দেখি ওই ঘর থেকে যখন বের হইলো, বাচ্চাটা কাঁদতেছে, ওই ওয়ালের পাশে এসে চোখ মুছতেছে বাচ্চার মায়ায়। আমি বুঝলাম লোকটা দেখলে হিংস্র মনে হইলে ওর দিলের মধ্যে মায়া আছে। ওরে বুঝাইলে বুঝবে, কথা বলে না। মানুষকে বুঝাইলে বুঝবে, ভালো মানুষের সঙ্গে চললে ভালো হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, হাতে তীর ছুটে গেলে ফিরে আর আসে না। 99 জনকে খুন কইরা লোকটার ভিতরে একটা অনুশোচনা পয়দা হলো। আরে আমি তো মারা যাব, আর এই অবস্থায় যদি আমি মারা যাই, এলাকার কোনো একটা মানুষ আমার জানাজায় আসবে না, কেউ আমাকে দাফন কাফনও করবে না, কুকুর বিড়ালের মতো আমাকে ফালাইয়া রাখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ওর দিলের ভিতরে এমন ভাবে এসে গেল, লোকটা পাগলের মতো দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে গিয়ে এক পাদ্রীর সাথে দেখা হলো। বলে, হুজুর আমি এরকম গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করবেনি। পাদ্রী বইলা ফালাইলো, তোমার কোনো মাফ নাই। যখন বলছে তোমার কোনো মাফ নাই, লোকটা চিন্তা করলো, মাফ যখন নাই, তাই তোরে বাঁচাইয়া লাভ কি? মাফ যখন নাই, আমি জাহান্নামেই যাবো, তো গেলে তোরে আর বাঁচাইয়া রাইখা লাভ কি? এক কোপ দিয়ে ওরে ফাইনাল করে ফেলাইলো, 100 পুরা করে ফেলাইলো। কিন্তু লোকটার মধ্যে যে আল্লাহর ভয় এখনো রয়ে গেছে। আরে আমি কি করতেছি এগুলো? দৌড়াতে দৌড়াতে আর একটু সামনে গিয়ে আর একটা লোকের সঙ্গে দেখা হলো। লোকটা বলতেছে যে, ভাইজান আমি তাওবা করতে চাই, এলাকায় কোনো বড় ধরনের আলেম আছে নাকি, পাদ্রী যাজক আছে নাকি? বলে, আপনি যান চলাভাঙ্গায় যান, বড় হুজুর আছে। বলুন সুবহান। চলাভাঙ্গা দরবারে যান। লোকটা দৌড়াতে দৌড়াতে চলাভাঙ্গার দিকে যখন রওনা দিল, এমন একটা জায়গায় লোকটা উপস্থিত। ওনার ওই জায়গা থেকে ওনার বাড়ি আর দরবার ঠিক মিডল পয়েন্টে লোকটা হাজির হয়ে গেল। এমন সময় মালাকুল মউত আজরাইল আইসা থাবা মারল। আল্লাহু আকবার।
কি একটা জ্বলন্ত আগুন কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, মাপ পাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াইতেছে। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আমারে মাফ কইরা দাও। কিন্তু এমন একটা জায়গায় যাই উপস্থিত হইল, দরবার আর ওনার বাড়ি মাঝখানে লোকটার জান কবজ হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে যখন ওর ডেড বডিটা জমিনের মধ্যে পড়বে, জান কান্দানি শুরু হয়ে গেছে, তখন এরকম সিনায় ভাস করে সিনাটা দরবারের দিকে আগাই দেয় আর বলে, আল্লাহ তুমি দেখো আমি তোমার কাছে মাপ চাওয়ার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ আমি সিনাটা আগাইয়া দিলাম, তুমি তাকাইয়া দেখো আমি তোমার দরবারে তওবার জন্য যাচ্ছি রে আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও। এরকম সিনাটা সামনের দিকে ভাস করে আগাই দিল। সাথে সাথে রহমতের ফেরেশতা, মালাইকাতুর রহমা, মালাইকাতুল আযাব, দুই ধরনের ফেরেশতা এসে যখন টানা হেসরা শুরু করলো, এক গ্রুপ জাহান্নামে নিয়ে যাবে আর এক গ্রুপ জান্নাতে নিয়ে যাবে। বলে আমরা এরকম টানা হেসরা করলে তো ভালো হবে না, আল্লাহর কাছে চলো, আল্লাহ যে ফয়সালা দিবেন আমরা সেটাই মেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে ফয়সালা দিই তোমরা সেটা করো। ওই লোকটা আমার বান্দা যেখানে মারা গেছে ওই জায়গা থেকে ওর বাড়ি আর দরবার মাপ দাও। সুবহানাল্লাহ। সবসময় মনে রাখবেন, আসামির পক্ষে সবসময়, আসামির পক্ষে, গুনাহগারের পক্ষে আল্লাহ থাকেন। উদাহরণটা বুঝাইতেছি, দুনিয়ার বাংলাদেশের কোন আদালত থেকে আপনি জামিন নিতে পারেন না, কিন্তু হাইকোর্ট থেকে বান্দা জামিন নিয়ে ঠিকই আসে। কথা বলে না, কোনো আদালত জামিন দেয় না, হাইকোর্ট জামিন কেমনে দিল? বুঝবেন উচ্চ আদালত সব সময় আসামির পক্ষে কাজ করে। উচ্চ আদালত সবসময় আসামির পক্ষে। মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য দোয়া করতেছেন, দোয়া হয় না, বৃষ্টি হয় না। হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করতেছেন, দোয়া কবুল হচ্ছে না। অথচ রানিং পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, কোনো মিডিয়া ছাড়া, মাধ্যম ছাড়া আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন যিনি, অথচ দোয়া কবুল হচ্ছে না একটা মানুষের কারণে। ওই মজলিসের মধ্যে একজন গুনাহগার থাকার কারণে দোয়া কবুল হচ্ছে না। বোঝা গেল পয়গম্বরের চেয়েও আল্লাহ ওই গুনাহগারের প্রতি গুরুত্ব বেশি দিয়েছে। কথা বলে না, নইলে তো গুনাহগার 10টা থাক, সমস্যা নেই, আমার পয়গম্বর দোয়া করছে আমি বৃষ্টি দিয়ে দেই, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কার কারণে? গুনাহগারের কারণে। তাহলে বোঝা গেল আল্লাহ বেশি নজরদারি করছেন কাকে? গুনাহগারকে। ও আমার পয়গম্বর, হাজারো মুনাজাত করলে কাজ হবে না, ময়দানে একটা গুনাহগার আছে, ওরে মাপ চাইতে বলো। এবার মুসা আলাইহিস সালাম তো জালালি মেজাজের মানুষ, দাঁড়ায় বলতেছে, কে আছে এমন গুনাহগার, তাড়াতাড়ি আল্লাহর কাছে মাপ চাও, নইলেই এখান থেকে চলে যাও। আল্লাহ বৃষ্টি দিচ্ছে না তোমার গুনাহের কারণে, আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে। লোকটা চিন্তা করছে, এখন যদি ময়দান থেকে বেরিয়ে যাই আমি তো সেল মারা হয়ে যাব, সবাই আমাকে গুনাহগার মনে করবে। দিলে দিলে এমন কান্না শুরু করেছে, আমার আল্লাহর রহমতের দরিয়া যখন তুফান শুরু হয়ে গেছে, তুফানে গুনাহের উপরে এমন ঝাপটা মারছে, সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হয়ে গেছে। মোনাজাত তুলতে না তুলতে মুষাল দ্বারায় বৃষ্টি আল্লাহ দিয়ে দিলেন। বোঝা গেল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত আসামির পক্ষে। কার পক্ষে? আপনারা এখানে যে যত বড়ই গুনাহগার হন না কেন, আপনি নিরাশ হয়ে যাবেন না রে বাজান। আমার যুবক ভাই, তুমি নিরাশ হয়ে যাইবা না। আমার ওই আল্লাহ এখনো আছে যে মায়ের সঙ্গে জেনাকারীকে মাফ করে দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে যে দাহিয়া কালবির মতো মানুষকে মাফ করে দিয়েছেন। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো মহিলা দিয়া, কি দিয়া? মহিলা দিয়া পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ৭০,০০০ বনি ইসরাইল নিয়ে হুজুর বয়ান করতেছিলেন। এরকম স্টেজের সামনে এসে মহিলা দাঁড়াই বলছে, একটা কথাও বলবা না, তুমি আমার সঙ্গে জিনা করেছো। নাউজুবিল্লাহ বলেন। একজন পয়গম্বরকে হাজারো মানুষের সামনে এমন কথা বলে ফেললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে ধমক দিয়ে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করার পরে মহিলা স্বীকারোক্তি নিলেন যে আমাকে কারণ এভাবে শিখাইয়া দিয়েছে, টাকার লোভে, পয়সার লোভে আমি এই কাজ করে ফেলেছি। আমাদের দেশে বহু নিরপরাধ আসামি জেলের মধ্যে খাইটা মরতেছে, শুধু সাক্ষীর কারণে আর টাকার কারণে। ঠিক না? মূসা আলাইহিস সালাম অভিশাপ দিলেন। আল্লাহ বললেন, মূসা তুমি যা বলবা তাই হবে। আল্লাহর পয়গম্বর বললেন, ধন সম্পদ সহ ওকে জমিনে গারাত করে দেন। কারণ যেখানে ধসে গিয়েছিল, সম্পদ ধসে গিয়েছিল, এখনো সেটা মিশরে আছে।
একটা লেকের মতো, একটা সমুদ্রের মতো, দিঘির মতো পড়ে আছে। যখন ওই কারুনের হাঁটু পর্যন্ত গেড়ে যায়, খেয়াল করেন, তখন মুসাকে বলতেছে, মুসা রে, আমি আর করব না, মাফ করে দাও। মুসা বলছে, তোর কোনো মাফ নাই। কোমর পর্যন্ত যখন জমিনের মধ্যে গেড়ে যায়, বলতেছে, মুসা রে, আমারে মাফ করে দাও, আর করবো না। বলছে, তোর কোনো মাফ নাই। গর্দান পর্যন্ত যখন জমিনের মধ্যে ডুবে যায়, বলছে, শেষবারের মতো বলছি, মাফ করে দে, আর করবো না। বলছে, তোর কোনো মাফ নাই। যখন সমূলে পুরাটা ধসে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসা রে, তুমি এমন একজন পয়গম্বর, তুমি কেমনে পাল্লা ওরে মাফ না করতে? বলে, তুমি আমাকে পাওয়ার দিয়েছো ওরে ধসে দেওয়ার জন্য। আল্লাহ বলে, আমি আর ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। কারণ যদি তোমার কাছে 3 বার না বলে, একটা বার যদি আমি আল্লাহকে বলতো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দেওয়ার করব না, আমি আল্লাহর সব অপরাধগুলো মাফ করে দিতাম। তোমাকে 3 বার বলেছে, তুমি মাফ করো নাই। একটা বার যদি আমাকে আল্লাহ বইলা ডাক দিয়ে বলতো, আমারে মাফ করে দেন, আমি আল্লাহ কারুনের সব অপরাধ মাফ করে দিতাম। বলুন সুবহান। জমিন মাপ দেওয়া হচ্ছে, মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে মেসেজ দিলেন, জমিন মাপতেছে, আমার বান্দার বাড়ির থেকে জমিনের পরিমাণ যেন বেশি হয়ে যায়, দরবারের দিকে জমিন যেন কম হয়ে যায়। জমিন দরবারের দিকেটা শর্ট হয়ে গেল, ওর বাড়ির দিকেটা একটু লম্বা হয়ে গেল। 1 বিঘাত, হাদিসের মধ্যে 1 বিঘাতের শব্দটা এসেছে, 1 বিঘাত পরিমাণ লম্বা হয়ে গেল। 1 বিঘাত তাওবার দিকে আগাইয়ে গেছে বেশি, এতটুকুই শুধু। 100 জন খুন করা বান্দাকে দিলের থেকে তাওবা করার জন্য রওনা দিয়েছি। 1 বিঘাত বেশি অগ্রসর হওয়ার কারণে আমার আল্লাহ গফুরুর রহিম হইয়া বান্দাকে মাফ করে দিয়েছে। ও আমার ভাইরা, আমার বাজানেরা, নিরাশ হবেন না। এই ময়দানটা এমন একটা ময়দান, অবশ্যই কনকনে ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন। আল্লাহ যদি ময়দান থেকে মাফ কইরা আপনাকে বাড়ি ফিরে দেন, দুঃখ আছে কোনো? আমরা চাই আমার আল্লাহ যেন মাফ করে বাড়িতে ফিরাইয়া দেন। বলুন সুবহান। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه الغفور الرحيم। মূর্তি পূজারী, অগ্নি পূজক, মূর্তি পূজক হিন্দু, বিধর্মী যুবক, স্ত্রী 2টা বাচ্চা সহ মালিক ইবনে দিনারের কাছে গেলেন তওবা পড়তে। খেয়াল করেন, কারণ সে জানে মূর্তি কিছু করতে পারে না, মূর্তি কিছু, বরং এর দ্বারা সময় নষ্ট, অর্থ নষ্ট। কথা বলে না। এক মুসলমান পথিক, মুসাফির, রাত অন্ধকার হয়ে গেছে, কই যাইবো চিন্তা করতেছে। হঠাৎ তাকাই দেখে যে বাড়ির মধ্যে রাস্তার এরকম পাশে একটা বাতি জ্বলে। হিন্দু এলাকায়, হিন্দু এলাকা আছে না, যাইয়ে বলতেছে, ভাই কেউ আছেন বাসায়? কয় হ্যাঁ। আমাকে একটু রাত্রে থাকতে দিবেন, আমি দূরের মুসাফির মানুষ। আপনি তো মুসলমান, আমরা তো হিন্দু। কই রাত্রে আমি কই যাব, সমস্যা কি, আমরা তো মানুষ। কথা বলে না, একটু থাকতে দেন না, বিপদে পড়ছি। এখন ওই হিন্দু পুরুষটা থাকতে দিব না, বউর একটু দয়া হয়েছে, মহিলাদের দিল একটু নরম তাই বুঝাইছে। পরে বউ কইতেছে, আচ্ছা থাকুক, সমস্যা কি। থাকার ঘর কই? কয় আমাকে ঠাকুরের ঘরে থাকবে। আরে কোন ঘরে? ঠাকুরের ঘরে থাকবে। আরে একটা রাইতি তো থাকতে যাইবে। আরে তো মুসলমানটা বাজাবার একটু গাফতেরা, পোংটা টাইপের। ঠাকুরের ঘরে থাকতে দিয়া ওই ঘরের লোকটা বলতেছে যে, আপনি মুসলমান থাকতে দেওয়া ঠিক ছিল না, তারপরও থাকতে দিছি, কিন্তু আমাদের এই ঠাকুরের সাথে কোনো বেয়াদবি করেন না। ঠাকুরের সাথে কোনো না, না আমি তো বিপদে বইরে আইছি, বেয়াদবি করুন, যা বলেন তাই করুন, এইভাবেই থাকুন, সমস্যা নাই। তো করছে কি, এরা যাইয়া ওরে রাইখে শুয়ে পড়ছে। ওই করছে কি, ঠ্যাং উদাইয়া ঠাকুরের কান্দের উপরে দিয়ে চিতেই রয়েছে।
তাহলে হিন্দু লোকটা চিন্তা করতেছে মুসলমান শুইতে দিলাম, বুঝাইলাম, মনের মধ্যে মানতে আসে না, বুঝছেন নি? এখন ওই যে আপনার জল্পনা কল্পনা নিয়ে ঘুমাই রয়েছে না, স্বপ্নের মধ্যে এটাই দেয়। ঠাকুরে কইতেছে তোর পরিবার ধ্বংস হইয়া যাইবে, তুই সমূলে শেষ হইয়া যাবি। আমার কান্দের উপরে ফাউ দিয়ে শুয়ে রয়েছে, ফাল দিয়ে উঠছে, ওইটা যাই দেয় ঠিকই মুসলমান জায়গায় রয়েছে ঠ্যাং দিয়ে জায়গায় বেটা। তোমার এটা বারবার বলছি আবার ঠাকুরের লাগবে আদেব কয়েক ঘুমের মধ্যে ফাও কম রেখে যায় ওই তারি দেয়া, সরি আর হবে না, বাস সোজা আবার শুয়ে রয়েছে। পরের বার স্বপ্নে আবার ওই একই দেয়, আর অয় আবার পা উড়াইয়া শুয়ে রয়েছে। ওই রকম বলে তোর ধ্বংস হয়ে যাবি, তুই সমূলে শেষ হয়ে যাবি, তোর উপরে গজব আইবে, এটা সেটা যাই দেয় ঠ্যাং উড়াই আবার শুয়ে রয়েছে। আবার ধমক দিছে, কয় ভাই আমার সরি ভুল হয়ে গেছে। তৃতীয়বার যখন আবার স্বপ্ন দেয় এই অবস্থা, ওই স্বপ্নের মধ্যে কইতেছে তোমার এত পাওয়ার, এত ক্ষমতা, আমার বংশ শেষ হয়ে যাবে, বংশ ধ্বংস হয়ে যাবে, আমার সব শেষ হয়ে যাবে, গজব হইবে, তোমার কান্দের উপরে ফাউডা উড়াইয়া যায়, তুমি হেরে কিছু করতে পারো না, আমার বংশ লইয়া টান মারো, কথা কয় আমার বংশ লইয়া টান মারতেছে, তোমার কান্দে পা উড়াইয়া যায়, তুমি এটারে কিছু করতে পারো না। মেজাজটা খারাপ হয়ে গেছে, ঘুমের মধ্যে বারবার এনে দেয়। আইসা তো ঠাকুরের দইরে মারছে, আচ্ছা তো ঠাকুর এক পাজা দিয়ে গুঁড়ো গুঁড়ো করিয়া লাইছে, নারা গুঁড়ো যা আছে সব বাইরেই গেছে গা, বুঝছেন না? মূর্তি কিছু করতে আরে কোনো ক্ষমতা আছে নাই। মূর্তি পূজারী দুইটা বাচ্চা বউকে নিয়ে মালিক ইবনে দিনারের দরবারে গেলেন তওবা পড়তে, কারণ সে তার ভুল বুঝতে পেরেছে, আমি আর এই ধর্মে থাকবো না, এটা কোনো ধর্মের মধ্যেই পড়ে না। উনি আস্তে করে মালিক ইবনে দিনারের দরবারে চলে গেলেন। তখন মালিক ইবনে দিনার অনেক মানুষ নিয়ে তালিম তরবিয়ত করতেছিলেন। বলছে হুজুর আমি সপরিবারে দিন গ্রহণ করব, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তওবা ফরাইয়া দেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ওনাকে তওবা পড়াইয়া কালেমা পড়াইয়া মুসলমান করে দিলেন। আর বলতেছে একটু দাঁড়াও। উপস্থিত মজলিস থেকে কিছু টাকা পয়সা তৈলা বলতেছে এই টাকাটা তুমি নাও, এই টাকাটা নিয়ে তোমার সংসার আপাতত কিছুদিন চালাও, আর কাজকর্ম খুঁজো। মুসলিম বলতেছে হুজুর আপনাকে যা ভাবছিলাম আপনি তো তত বড় হুজুর না। বলে মানে কি বলতে চাও? বলে আমি যেই আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে বিশ্বাস করে দিন গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি, ওই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। আমি কারো ভিক্ষার টাকা নিয়ে আমি দিন সংসার চালাতে চাই না, সুবহানাল্লাহ কয় না তো। আমি কোনো কালেকশন খয়রাতের টাকা নিয়ে সংসার চালাবো না। যে আল্লাহর দিন আমি গ্রহণ করেছি, আল্লাহ তো রাজ্জাক, ওই রাজ্জাক আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের কিতাবের মধ্যে লেখেন, উনি একদিন একটা রুটি আর একটা ভাজা মাছ নিয়ে সফরে রওনা দিলেন। দুপুরের সময় ওই ভাজা মাছটা রুটিটা নিয়ে যখন খাইতে বসলেন নাস্তার জন্য নামাজের পরে, পিছন থেকে একটা পাখি আইসা রুটিটা হাত থেকে সো মাইরা নিয়ে যাইয়া কিছু দূরে বসে পড়ল। লোকটা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে পাখিটা একবার তার দিকে তাকায়, আর একবার জঙ্গলের দিকে লাফ দেয়, আবার তার দিকে তাকায়, আবার জঙ্গলের দিকে একটা লাফ দেয়। আল্লাহর ওলি বুঝলেন যে পাখিটা আমার এখান থেকে রুটি নিয়ে অত দূর যাইয়া বসতে পারলো, ওখান থেকে তো উইরা জঙ্গলের মধ্যেই যাইতে পারে, একবার আমার দিকে একবার কেন তাকায়, আর একবার জঙ্গলের দিকে কেন লাফ দেয়? হুজুর বুঝলেন পাখিটা যেন আমাকে বলতেছে এদিকে আসো, তুমি দেখা যাও আমি রুটি নিয়ে কোথায় যাই। বুঝতেছেন? তুমি দেখে যাও আমি রুটি নিয়ে কোথায় যাই। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ওই পাখিটার পিছু ধরলেন। আস্তে 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 করে গভীর জঙ্গলের মধ্যে পাখিটা চলে গেল। কিছু দূর যাইয়া দেখে হাত পা বাঁধা অবস্থায় চিত হয়ে পড়ে থাকে একটা মানুষের বুকের উপরে পাখিটা উঠে বসল, আর মুখের মধ্যে রুটিটা ধরল। লোকটা চিবাইয়া চিবাইয়া রুটিটা খাইল। লম্বা ঠোঁটের পাখি উড়ে গিয়ে এক ঠোঁট পানি এনে গ্লাসের মতো পানিটা লোকটার মুখের মধ্যে ডাইলা দিল। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের অজান্তে চোখের পানি ছাইরে দিল। বিবি বড় আশা কইরা মোহাব্বত কইরা ভালোবাসা রুটি বানাইয়া দিছিল আমার জন্য, আমি খাবো, কিন্তু আল্লাহ যে এই রুটির মধ্যে আমার রিজিক রাখে নাই, এই রুটির মধ্যে আমার রিজিক নাই।
লোকটা দৌড়ে গিয়ে ওই বন্দি লোকটার হাত পার বাঁধ খুলে দিল আর বলছে, আপনার এরকম দুরবস্থা কেন? বলতেছে, আজ 3 দিন পর্যন্ত আমরা একটা বাণিজ্যিক কাফেলা ছিলাম, ব্যবসায়িক দল ছিলাম। ডাকাতের খপ্পরে পড়ে আমাদের কাকে কোন দিকে নিয়ে গেছে জানি না। 3 দিন পর্যন্ত আমাকে জুলুম নির্যাতন অত্যাচার করে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফলাইয়া রাইখে গেছে। 2 দিন পার হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। 3 দিনের দিন আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি না রাজ্জাক, তুমি না রিজিকের মালিক, তোমার রিজিক কত কাফের বসরে খায়, কুকুর শিয়াল বিড়াল খায়। আল্লাহ আমি তো তোমাকে মানি, আমি তোমাকে ডাকি। আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, তুমি আমার মালিক। তুমি মালিক হইয়া কেমনে তোমার গোলামকে 3 দিন না খাওয়াইয়া রাখলা? আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এই পাখিটা সকালে একটা রুটি খাওয়াইয়া গেল, আবার দুপুরে একটা খাওয়াইলো। সুবহানাল্লাহ বলেন। আপনার গাবি আপনাকে খাওয়াতে পারে না, দোকান আপনাকে খাওয়াতে পারে না, নদীর জাল আপনাকে খাওয়াতে পারে না, ব্যবসা আপনাকে খাওয়াতে পারে না, চাকরি আপনাকে খাওয়াতে পারে না। রিজিকের মালিক হচ্ছেন কে? হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, পাখির কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো বাণিজ্য নাই, কোনো জাল নাই, কোনো কিচ্ছু নাই। সকালবেলা বাসার মধ্যে বাচ্চা রাইখা ওই মাঝের চরের মধ্যে চলে যায়, পদ্মার চরে চলে যায়, কথা বলে না, কুমির মারার চরে চলে যায়, ফাত্রার চরে চলে যায়, বিভিন্ন জায়গায় যাই আল্লাহর উপরে ভরসা করে পানির কিনারায় কিনারায় হাঁটতে থাকে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওর খাবার, ওর উদর পূর্ণ কইরা বাচ্চার জন্য খাবার নিয়ে সন্ধ্যা বেলা বাসায় ফিরে আসে। ভরসা কার উপর? জোরে বলুন, কার উপর? নবমুসলিম 2টা বাচ্চার বিবেকে নিয়ে দিন গ্রহণ করলেন। হুজুর আপনার টাকা দিয়ে আমি সংসার চালাবো না, যেই মহান মালিকের কাছে দিন গ্রহণ করেছি, দিন গ্রহণ করেছি, আল্লাহ আমার রিজিকের ফয়সালা করে দিবেন। বিবেকে নিয়ে দিন গ্রহণ করেছে, সংসার ত্যাগ করেছে। হিন্দুর বাড়িতে তো আর জায়গা নাই, কোথায় যাবে, কি করবে? ফোরাত নদী, দজলা নদীর কিনারায় গিয়ে একটা তাবু গাইরা সেখানে রইলেন। বিবি বলতেছে, স্বামী গো যাও, বাজারে যাও, কিছু কাজ করো, নইলে সংসার কেমনে চলবে? লোকটা বাজারে গেল, কোনো কাজ পাই নাই, কেউ কাজে নেয় নাই। 2য় দিন কাজে গেল, কেউ কাজে নেয় নাই। 3য় দিন কাজে গেল, কেউ কাজে নেয় নাই। 4র্থ দিন বলতেছে, বিবি কি খবর? তুমি তো সংসারে কোনো খাবার আনতেছো না, বাচ্চা 2টা তো অনাহারে মইরা যাইতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। লোকটা বুদ্ধি করে বলছে, বিবি রে, আমি এমন এক মালিকের চাকরি করি, যার চেয়ে বড় মালিক আর দুনিয়ায় কেউ নাই। আমি এমন এক বড় মালিকের চাকরি করি, আমার মালিক বড় ভালো, উনি শুক্রবার ছাড়া বেতন দেয় না। একটু কষ্ট করো, সুবহানাল্লাহ বলেন। কাজ নাই সেটা বলে নাই। 2টা বাচ্চা, মায়ের বুকে দুধ নাই, 3 দিন অনাহার, মাও ক্ষুধায় কষ্ট পায়, বাচ্চাও কষ্ট পায়। স্বামীর কাজে যায়, কাজ পায় না। বলতেছে, বিবি রে, আমি এমন এক মহান মালিকের চাকরি নিয়েছি, যেই মালিকের চেয়ে ভালো মালিক আর কেউ নাই। ওই মালিকের চেয়ে ভালো মালিক আর কেউ নাই। আমার মালিক জুমার দিন শুক্রবার ছাড়া বেতন দেয় না। একটু ধৈর্য ধারণ করো রে বিবি, শুক্রবার আমার মালিক বেতন দিলে আমি বাজার করে নিয়ে আসব। বিবি বলে, ঠিক আছে। কষ্ট করে দজলা নদীর পানি পান করে দিনরাত পার করে দিচ্ছে। শুক্রবার যখন সন্ধ্যা গনে আসছে, কোনো খাবারের ব্যবস্থা তো নাই। খুব গভীর মনোযোগ দিয়ে মনটারে বুঝান। দজলা নদীর পারে যায় নামাজ বিছাইয়া আল্লাহর দোরে কানতে কানতে বুক ভাসাইয়া দিতেছে, ওগো আল্লাহ, তোমার উপরে ভরসা করে আমার বিবিকে শুক্রবারের আশ্বাস দিয়েছি। বলছি, তোমার চেয়ে ভালো তো আর কেউ নাই। আসলে তোমার চেয়ে ভালো আর কেউ নাই, তোমার চেয়ে ধনী মালিক তো আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ, আজকের যদি আমি খালি হাতে যাই, না জানি আমার বিবি আমারে ছাইরা আবার ওই ধর্মে চলে যায়। যেই ধর্মে খাওয়ান নাই, কষ্ট হয়, এই ধর্মে আমি থাকবো না। লোকটা চোখের পানি ছাইরে দিয়া কান্দে আর বলে, রাখো মার যাহাই কর মালিক সাই, তুমি ছাড়া আমার কোনো বান্দর
কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলেন। সন্ধ্যা নেমে আসলো, কি করবে লোক? চোখের পানি এমন ভাবে ঝর্ণার মতো পড়তেছে, আমার আল্লাহ রহমতের দরিয়া কম্পন শুরু হয়ে গেছে। জান্নাতের ফেরেশতা রেদওয়ানকে ডাক দিয়ে বলতেছে, রেদওয়ান, চতুর্থ আসমানের ফেরেশতারে কল দাও। চতুর্থ আসমানের ফেরেশতাকে ডাক দিলেন। জান্নাত থেকে ফল ফ্রুট, ভুনা মাছ আর রুটি সুন্দর একটা সসম্যানের উপরে মধ্যে সাজাইয়া স্বর্ণ খচিত চাদরের দিয়া ডাইকা চতুর্থ আসমানের ফেরেশতার মাথার মধ্যে দিয়া আল্লাহ বলতেছে, সরাসরি আবার ওই বান্দার তাবুর মধ্যে পৌঁছাইয়া দে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সসম্যান মাথার মধ্যে নিয়ে ফেরেশতা পাঠাইয়া দিলেন। স্বামী তো ফোরাত নদীর, দজলা নদীর কিনারায় কান্দে। বিবি দরজার সামনে আইসা সালাম দিলেন, বাসায় কেউ আসেননি? বিবি তাবুর ভিতর থেকে বের হয়ে দেখে এত সুন্দর যুবক, এত সুন্দর মানুষ আর জীবনে কোনোদিন সে দেখে নাই। এমন সুন্দর মানুষ হইতে পারে কল্পনায় আসে না। মাথার মধ্যে একটা সসম্যান, এইটাকে নামাইয়ে বলতেছে, এটার মধ্যে আপনার খাবার, আপনার বাসার আহাল পরিবার পরিজনদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। কে পাঠিয়ে দিয়েছে? বিবি প্রশ্ন করলো। বলে, আপনার স্বামী যেই মালিকের চাকরি করে ওই মালিক এই খাবার পাঠিয়ে দিয়েছে। বিবি মনে মনে ভাবতেছে, আমার স্বামী বলছিল আমার মালিক বড় ভালো, আমার মালিক বড় সুন্দর। তার কর্মচারী দেখলেই তো বোঝা যায়, কর্মচারী যদি হয় এত সুন্দর, মালিক না জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি না জানি না জানি তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। বিবি বুঝছে স্বামী খবর জানে, সন্তানকে খাওয়াইলো, নিজে খাইলো, স্বামীর জন্য রাইখা দিল। স্বামী কি করছে শোনেন। নদীর পার থেকে যখন দোয়া মোনাজাত কইরা কান্দায়, মনে করছে ব্যর্থ হয়ে গেছি আমি, কিছু দূরে যাইয়া কান্দের রুমালটা নামাইয়া নদীর পারে বিছাইয়া এরকম খামসা বইরা বইরা বালু ভরতেছে। খামসা বইরা বইরা ভালো করতেছে। তার ধারণা, আমি বিবিকে বলবো, রে বিবি, আমার মালিক আমারে এই খাবারটা দিছে। আল্লাহর উপরে যেন বিবির কোন রকম অনীহা ভাব প্রকাশ না পায়, কোন রকম অবিশ্বাস না হয়। এই জন্য পোটলার মধ্যে বালু বইরা নিছি। বালু বইরা নিয়া যখন বাসার কাছাকাছি যাইতেছে, পাও চলে আবার চলে না। আমি বলছি, আমার মালিক বড় ভালো, আমার মালিকের মতো ভালো মালিক আর কেউ নাই। আমি কেমনে বিবির কাছে নিয়ে বালুর পোটলাটা দিব? কাছাকাছি যাইতে না যাইতে বাতাসের ইথারে সুস্বাদু খাবারের সুগন্ধ যুবকের নাকের মধ্যে চলে আসলো। আস্তে করে পোটলাটা রাখলো বাহিরে, না জানি কোনো খাবারের ব্যবস্থা বাসায় হয়েছে। যুবক পোটলা রাইখা খালি হাতে যখন বাসার মধ্যে ঢুকলো, বিবি বলতেছে, কি খবর? তোমার কথাই সত্যি, তুমি বলছো তোমার মালিক অনেক সুন্দর। আসলে তোমার মালিক অনেক সুন্দর, তার কর্মচারী দেখলেই বোঝা যায়। স্বামীকে, কি বলতেছো তুমি? বলে, হ্যাঁ, তুমি যে মালিকের গোলামি করো, ওই মালিক কর্মচারীর মাধ্যমে খাবার পাঠাইয়া দিছে। দেখো, এত সুন্দর সুগরান সুস্বাদু খাবার আমি জীবনে কোনোদিন দেখি নাই, খাইও নাই। সুবহানাল্লাহ বলেন। বলে, আর কি বই লাগেছে? স্বামীর বুঝতে বাকি নাই, অবশ্যই আমার আল্লাহ জান্নাত থেকে খাবার সরবরাহ করেছেন। বলতেছে, বিবি আরো কর্মচারী বইলে গেছে, ডিউটি যদি আরেকটু ভালো কইরা করো, এর চেয়ে আরো ভালো মান সম্পন্ন খাবার আল্লাহ দিয়ে মালিক দিয়া দিবে। আমরা কার গোলাম? আওয়াজ করে বলুন, কার গোলাম?
আমরা যা করতেছি এতে এক ফোঁটা পানি খাওয়ার যোগ্যতাও আমরা রাখি না। কথা বলে না। আমরা যা করতেছি এক ফোঁটা পানি পান করার যোগ্যতাও আমরা রাখি না। কিন্তু আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন দয়ার সাগর, মায়ার পাহাড়, যার ফলে বান্দার শুধু অপেক্ষা করতেছে। বান্দা যখন একটা গুনাহ কইরা ফালায়, খেয়াল করেন, বান্দা যখন একটা গুনাহ কইরা ফালায়, দুই পাশে দুইজন ফেরেশতা আছে, একজনে গুনাহ লেখে আর একজনে সওয়াব লেখে। একজনে গুনাহ লেখে আর একজনে সওয়াব লেখে। হাদিসের মধ্যে আসছে, ডান পাশের ফেরেশতা যখন গুনাহ লেখে, বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতা বলে আক্তুব, আমি কি লিখব? অনুমতি চাই লেখার জন্য। ডান পাশের ফেরেশতা বলে লা তাকতুব, না লিখবা না। ওয়ান্তাজিরুস সাআ, 1 ঘন্টা অপেক্ষা করো। দেখুনি বান্দা 1 ঘন্টার মধ্যে তওবা করে ফিরে আসে। 1 ঘন্টা ওভার হয়ে যাওয়ার পরে আবার বান্দা বলে, বাম পাশের ফেরেশতা বলে আক্তুব, আমি কি লিখব? ডান পাশের ফেরেশতা বলে লা তাকতুব, না লিখবা না। ওয়ান্তাজিরুস সাআ, 1 ঘন্টা অপেক্ষা করো। এরকম হাদিসের মধ্যে আসে 6 ঘন্টা বাম পাশের ফেরেশতা গুনাহ লেখার জন্য ওয়েট করতে থাকে। বান্দা গুনাহ করলেই গুনাহ লেখে ফেলে না, 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। 6 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যখন আবার বলে আক্তুব, আমি কি লিখব? তখন ডান পাশে ফেরেশতা একটা দীর্ঘশ্বাস ছাইরা বলে, বান্দা কি তওবা করে নাই? বলে না, তওবা তো করে নাই। তাহলে বলে অন্তাজির, একটার পরিবর্তে একটাই লেখবা, 2টা লেখবা না। লা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যা, একটার পরিবর্তে একটাই লেখবা, 2টা গুনাহ লেখবা না। সুবহানাল্লাহ বলেন। 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কি মজাদার কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তাওবা করে ঈমান আনয়ন করে নেক কাজ শুরু করে দেয়, তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, আর ওই খালি জায়গায় নেকির দ্বারা পূর্ণ করে দেন। নেকির দ্বারা পূর্ণ করে দেন। এরকম মালিক আছে নাকি কেউ? দুনিয়ায় কেউ আছে? নাই। আমি যেই দিন যাব চলে, আমার আপন বাড়ি, ওরে আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি, ওরে আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি, আমি যেই দিন যাব চলে, আমার আপন বাড়ি, ওরে আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি, মসজিদেরি মাইকে হইবে আমার মরণের খবর, ওরে কেউ কাটিবে জারের বাঁশ, কেউ খুঁড়বে কবর, মসজিদেরি মাইকে হইবে আমার মরণের খবর,
ওরে কেউ কাটিবে জারের বাস, কেউ খুঁড়বে কবর, নাকে কানে তুলা দিয়া কলা গাছেতে শোয়া। ওরে ছেলে মেয়ে কাঁদবে বলে আব্বু আমার নাই, নাকে কানে তুলা দিয়া কলা গাছেতে শোয়া। ওরে ছেলে মেয়ে কাঁদবে বলে আব্বু আমার নাই, ঘরের বিবি কাঁদবে হায়রে মুখে কাপড় দিয়া। ওরে জনম দুঃখী মায়ে কাঁদবে চিল্লায়া চিল্লায়া, ঘরের বিবি কাঁদবে হায়রে মুখে কাপড় দিয়া। ওরে জনম দুঃখী মায়ে কাঁদবে চিল্লায়া চিল্লায়া। আমি যেই দিন যাব চলে আমার আপন বাড়ি, ওরে আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি, ওরে আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। কষ্ট হয়েছে আপনাদের? মারহাবা। আলহামদুলিল্লাহ। তো যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদেরকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। সর্বোপরি কথা হচ্ছে মাদ্রাসাকে আমরা মহব্বত করব দিল থেকে, মনে থাকবে ইনশাআল্লাহ। মাদ্রাসাকে আমরা দিল থেকে মহব্বত করব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা, রব্বানা রব্বানা ইয়া রব্বানা, कर ले तू मकबूल मेरी दुआ, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चले हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले कर खुदाया, कदरे कुदरत दावरी बरकामल, अंत रब्बी अंत हस्बी या जुल जलाल। ও আমার দয়ার মাহবুদ রে, ও আমার মায়ার মাওলা রে,
কোথায় গেলে পাইব বলো তোমারে, পাইল যারা মাওলা তোমায় কান্দিয়া রাইখো মোদের তাদের সাথে বন্দিয়া। শোনো রে নদীর জল কেন করো কল কল, এইভাবে ডাকিয়া বুঝি পাইছ মোর মাওলা রে। শোনো মোর বনের পাখি কেন করিস ডাকা ডাকি, এইভাবে ডাকিয়া বুঝি পাইছ মোর মাওলা রে। যত গুনাহ করছি মাওলা হায়াতে, আল্লাহ মাফ করে দেন দয়ার মাওলা নিজ হাতে। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দেন দয়ার মাওলা নিজ গুণে। না বুঝিয়া করছি গুনাহ, না বুঝিয়া করছি গুনাহ, বুঝলে গুনাহ করতাম না। দোজখের গুনে জ্বালায়োরা, পাপের বোঝা মাথায় নিয়া কান্তাসি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। সকলেরই দরওয়াজা হইতে ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বন্দা যেই দিন জাহান্নামে জ্বলিবে, কেমনে তুমি চায়া চায়া দেখিবে। ইয়া আল্লাহ তোমার কুদরতি নজরটা দিয়া তাকাও রে মাওলা। আল্লাহ টুটাখালী ইব্রাহিম খলিলুল্লাহ কারিমিয়া কৌমি মাদ্রাসা আল্লাহ এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের আজ আখিরি মোনাজাত
আল্লাহ তোমার বান্দাগুলো মাহফিলের ইন্তজাম করতে গিয়ে সময় মতো খাইতে পারে নাই, ঘুমাতে পারে নাই, গোসল করতে পারে নাই, কত বাড়িতে কত রকম কথা শুনতে হয়েছে রে আল্লাহ। ইয়া আল্লাহ, বড় পরিশ্রম কষ্ট করে জান্নাতের বাগান সাজাইছে রে আল্লাহ, আর কিছুক্ষণ পরে এই বাগানটা ভেঙে যাবে রে আল্লাহ।